প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো এইবার প্র্যাকটিসের পর আমি একদম মিষ্টি রসগোল্লা বানাইতে একদম এক্সপার্ট হয়ে গেছি, মানে আমি যেভাবেই হোক মিষ্টি বানাইতে পারবো। তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। পলক ওঠার পরই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং তারপর চুলা থেকে নামিয়ে আমি একটু চামচ দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি কাপটাতে 4 টেবিল চামচ সিরকা আর 4 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। তারপরে এটা মানে একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না, এটা জাস্ট 1 মিনিট এরকম চামচ দিয়ে নাড়তে হবে, গরম থাকবে। ওর ভিতরেই আপনি হচ্ছে যে সিরকা আর পানির মিক্সচারটা অ্যাড করে দিবেন। ওকে, চুলায় থাকলে মানে এই যে ছানাটা কাটবে এটা শক্ত হয়ে যাবে। তারপরে হচ্ছে যে অতিরিক্ত গরম থাকলে তাই চুলা থেকে নামিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু চামচ দিয়ে নেড়ে দুধটা একটু মানে একটা ইয়েতে চলে আসবে, তখন আপনি মানে সিরকা আর মিক্সচারটা অ্যাড করে দেবেন। এই যে দেখেন কি সুন্দর করে ছানা কেটে গেছে, একদম পারফেক্টভাবে ছানাটা কেটে গেছে, তাই না? তো এরপরে হচ্ছে যে ছানাটা যে এই যে কাটার পরে আমি এখানে হচ্ছে যে এটা যাতে ওভারকুক না হয়ে যায় এই গরমে থেকে, এই জন্য আমি 1 মগ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আর এখানে ছাঁকনির উপর বিছিয়ে নিয়েছি আমার পুরনো জামা কেটে, সেটা বিছিয়ে আমি এই যে ছানাটা ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে আমি 2-3 বার এটা ভালো মতো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, হাত দিয়ে হালকাভাবে নাড়বেন, বেশি নাড়লে তো নষ্ট হয়ে যাবে। তো এখানে কড়াইতে আমি চায়ের কাপের 2 কাপ চিনি আর 3 কাপ পানি দিয়ে জাল করে দিয়েছি একটা আমের পিউরি। আর সেই পিউরি থেকে 2 টেবিল চামচ পিউরি উঠিয়ে নিয়ে এই যে ছানাটা আমি মাত্র 15 মিনিট রেখেছিলাম, কিন্তু আপনারা মিনিমাম 2 ঘন্টা রাখবেন। হ্যাঁ, আমি 5 ঘন্টাও ঝুলায় রাখি, ঝুলানো না, আমি জাস্ট ওই যে ছাঁকনিটা থাকে ওর উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখি। তো যাই হোক, আমি এখানে 15 মিনিট পর ছানাটা নিয়েছি বলে ছানাটায় পানি ছিল। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি আর ওই আমের পিউরি অ্যাড করে নিয়ে মাখাচ্ছি। দেখেন মাখছি কিন্তু ওর ভিতরে পানি রয়ে গেছে। তো এইটা কাটানোর জন্য এমনিতেও আপনি 5 ঘন্টা ঝুলিয়ে রাখলেও হচ্ছে যে ময়দা অ্যাড করতেই হবে। তো এবার আমি করেছি কি, এই যে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়েছি এই পরিমাণে, তারপরে হচ্ছে যে ময়দা দিয়েছি এই পরিমাণে, তারপরে এগুলা দিয়ে এখানে মেবি হচ্ছে যে 1 চা চামচ আর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি 1/4 চামচ। প্রথমে 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 চা চামচ ময়দা দিয়েছি। তো আপনারা করবেন কি আমি বলি, 1 লিটার দুধে হচ্ছে যে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করবেন 1 লিটার দুধের জন্য, ঠিক আছে? বা কর্নফ্লাওয়ার দিলে হয় কি, মানে রসগোল্লাটা চকচকে হয়। তো আমার আর কি ছানাটা এত নরম ছিল, পানি ছিল, এই জন্য আমি বারবার করে একটু করে আর কি ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছিলাম। তারপরে এটা নরম ছিল, এই জন্য একটু শেপেও আসতে যাচ্ছিলো না। তারপর আমি ওইভাবে করেই করেছি, কিছু করার ছিল না, কারণ তেলও ছেড়ে দিয়েছিল ছানা থেকে, আর অতিরিক্ত পাকলে নষ্ট হয়ে যেত, আর ময়দা অ্যাড করলেও রসগোল্লাটা অতটা ভালো হতো না। তো এই জন্য আমি আর কি এভাবেই করেছি, আর অতিরিক্ত কিছু অ্যাড করিনি। আপনারা যেটা করবেন, 1 লিটার দুধের ছানার জন্য মানে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করবেন। তো এরপরে আমি এই যে যখন চিনি শিরাটা ফুটছে, আমি রসগোল্লাগুলো দিয়ে গোল গোল শেপ করে দিয়েছি, দিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে 5 মিনিট পর 1 মগ গরম পানি অ্যাড করেছিলাম, কিন্তু আপনারা করবেন কি, ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটাবেন, তারপরে যে 10 মিনিট পরে যে আপনারা পানি অ্যাড করবেন, গরম পানি। আমি এখানে মোট 3 বার গরম পানি অ্যাড করেছি, 1 মগ করে ওভেনে গরম করে নিয়েছি 2 মিনিট দিয়ে। তো আপনারা ওই 10 মিনিট পরে মোট 3 বার আপনার যেরকম আর কি শিরার ঘনত্বটা চান। আমি এখানে আর কি একটু পাতলা শিরা চাচ্ছিলাম, আমি একবারেই করে নিয়েছি। তো এই পাতলা শিরার জন্য আমি এখানে 4 মগ পানি অ্যাড করছি। তো এই যে 10 মিনিট পর যখন ঢাকনা খুলে, আবার আমি ঢাকনা খুলে 10 মিনিট ফুটায় নিচ্ছি। হ্যাঁ, মোট 22-25 মিনিট লাগতে পারে। প্রথমে 10-12 মিনিট ঢাকনা দিয়ে ভালো মতো ফুটায় নেবেন রসগোল্লাটা। এরপরে তো আপনারা ঢাকনাটা উঠায় পানি অ্যাড করবেন এবং ওই ঢাকনা উঠাই ফুটাবেন আরও 12 মিনিট, ঠিক আছে? তো এইভাবে আর কি রসগোল্লাটা তৈরি হবে। আমার আর কি রসগোল্লাটা চেক করে দেখছিলাম কাঁচা ছিল, তো আমি এই জন্য লাস্টে আরও 5 মিনিট ফুটায় নিয়েছি ঢাকনা দিয়ে। তো আশা করি সবার কাজে লাগবে রেসিপিটা, সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।